নমস্কার, আমি একটা নতুন রেসিপিতে স্বাগত। আজ আমি আপনাদের সুজির মালাই কেক বানানো দেখাবো। সুজির মালাই কেকের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু খুবই ভালো হয়, বানানো কিন্তু একেবারেই সহজ। এই মালাই কেকটা বানানোর কিন্তু প্রয়োজন পড়বে না। 20 থেকে 25 মিনিটের মধ্যে আপনারা কিন্তু এই মালাই কেকের রেসিপিটা বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। আর অল্প উপকরণ দিয়েই বানানো। আমি আপনাদের মালাই কেকটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম, তুলতুলে আর স্পঞ্জি হয়েছে। একটা ছুরির সাহায্যে মালাই এখন একটা ছোট্ট প্লেটের উপরে মালাই কেকটা সার্ভ করে নিয়েছি। আপনারা দেখুন, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা নরম, তুলতুলে আর স্পঞ্জি হয়েছে। এখন আমি একটা চামচ নিয়ে কেকটা কেটে দেখিয়ে দিচ্ছি। আর এই সুজির মালাই কেকের রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব আপনার কাছে সবার প্রথমে। আপনারা দেখুন কেকটা কতটা নরম, তুলতুলে আর স্পঞ্জি হয়েছে। খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। তো চলুন দারুণ সাথে নরম, তুলতুলে, স্পঞ্জি সুজির মালাই কেকটা বানানো শুরু করা যাক। কেকটি বানানোর জন্য প্রথমে একটি বড় সাইজের মিক্সিং বোল নিয়ে নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিয়েছি মেজারিং কাপের হাফ কাপ সুজি। এখানে 100 গ্রাম যতটা সুজি নিয়েছি আমি এখানে চিনি দিয়ে দিয়েছি, মানে 50 গ্রামের মতন চিনি দিয়ে দিলাম। যতটা সুজি নিয়েছি তার হাফ আমি ময়দা দিয়ে দিচ্ছি। এখন শুকনো উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প দুধ দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করে নিতে হবে। প্রথমে আমি বেশ কিছুটা পরিমাণ কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু বেশ ঘন হয়ে যাচ্ছে। এখন আমি এর মধ্যে আরো কিছুটা পরিমাণ দুধ দিয়ে দেবো। এইভাবে অল্প অল্প ঘনত্বের ব্যাটার রেডি করতে হবে। এইভাবে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করে নিয়েছি। আপনারা দেখুন ব্যাটারটা খুব বেশি পাতলাও না, ঘনও না, এরকম মিডিয়াম ঘনত্বের ব্যাটারটা রেডি করতে হবে। তাহলে কেকটা কিন্তু তত বেশি নরম, তুলতুলে আর স্পঞ্জি হবে। এখন এই মিশ্রণটাকে এক সাইডে 5 মিনিটের মতন রেখে দেবো, যাতে চিনিগুলো মেল্ট হয়ে যায় আর সুজিগুলো নরম হয়ে যায়। 5 মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি। এখন আমি আপনাদের 5 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন চিনিগুলো কিন্তু মেল্ট হয়ে গেছে আর সুজিগুলোও কিন্তু বেশ নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং সোডা। বেকিং সোডার জায়গায় আপনারা ইনোও দিতে পারেন। বেকিং সোডাটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বেকিং সোডাটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন মিশ্রণটাকে এইভাবে প্রায় 2 মিনিটের মতন খুব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। এতে কেকটা কিন্তু বেশ নরম, তুলতুলে আর স্পঞ্জি হবে। কেকের ব্যাটারটা কিন্তু একেবারেই রেডি। এখন কেকের ব্যাটারটি এক সাইডে রেখে দিচ্ছি। কেকটি বানানোর জন্য এখানে আমি এরকম একটা কেক টিন নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ধরনের স্টিলের পাত্রটিও কেকটা বানাতে পারেন। এখন অল্প পরিমাণ তেল নিয়ে ভালো করে তেলটা ব্রাশ করে নিতে হবে, যাতে কেকটা আটকে না যায়। কেক টিনটাকে খুব ভালো করে অয়েল ব্রাশ। এখন একটা বাটার পেপার নিয়ে নিলাম, আর বাটার পেপারটাকে কিন্তু আমি এইভাবে গোল করে কেটে রেখেছিলাম। বাটার পেপারটাকে কেক টিনের নিচে এইভাবে ভালো করে আটকে নিতে হবে। এতে কেকটা কিন্তু খুব সহজে ডিমোল্ড হয়ে যাবে। বাটার পেপারটাকে খুব ভালো করে আটকে নেওয়ার পরে এখন আবারও অল্প পরিমাণ তেল নিয়ে খুব ভালো করে তেলটা ব্রাশ করে নিন। আপনারা বাটার পেপার নাও দিতে পারেন, তবে কোনো অসুবিধা হবে না। তবে বাটার পেপারটা দিলে ডিমোল্ড করতে অনেক বেশি সুবিধা হয়। তেলটা খুব ভালো করে ব্রাশ করে নিয়েছি। এখন যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা এখন পাত্রটির মধ্যে দিয়ে দেবো। এবার পাত্রটিকে এইভাবে একটু ট্যাপ করে নেবো, যাতে মিশ্রণটা খুব ভালো করে নিচ পর্যন্ত পৌঁছে যায় বা মিশ্রণটার মধ্যে কোনো রকম হাওয়া না থাকে। কেকের পাত্রটা কিন্তু একেবারেই রেডি। এখন কেকটা রেডি করে নিতে হবে। কেকটি বানানোর জন্য এদিকে একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে জলটা কিন্তু আগে থেকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড রেখে দিয়েছি। এইভাবে কড়াইয়ের মাঝখানে একটা স্ট্যান্ড রেখে দিলাম। এবার আমি যে পাত্রটা রেডি করে রেখেছি সেই পাত্রটা এখন এইভাবে স্ট্যান্ডের উপরে রেখে দিতে হবে। তারপরে ফ্লেমটা মিডিয়ামে করে দেবো। মিডিয়াম ফ্লেমে এইভাবে 10 মিনিটের মতন রেখে দিলেই কেকটা কিন্তু রেডি হয়ে যাবে। এবার কড়াই ঢাকনাটা বন্ধ করে দিতে হবে।
আর কড়াইয়ের ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে সেটা কিন্তু একটা ছোট্ট কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দেবো, যাতে ভেতরের হাওয়া বাইরে না বেরোতে পারে। এখন এইভাবে 10 মিনিট রেখে দিচ্ছি। 10 মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি। আর 10 মিনিটের মধ্যে যদি কেকটা রেডি না হয় তাহলে আপনাদের আরো 5 মিনিট এইভাবে রেখে দিতে হবে। 10 মিনিট পরে দেখাচ্ছি। কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি। আপনারা দেখুন কেকটা কিন্তু খুব ভালো করেই রেডি, আর এইভাবে কিন্তু বেশ ওপরটা ফাটল হয়ে গেছে আর উঁচুও অনেকটা হয়ে গেছে, ফুলে প্রায় ডবল হয়ে গেছে। এখন কেক টিনটাকে এক সাইডে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। আর এই সময় কিন্তু মালাই কেক যেহেতু বানানো হবে তার মালাইটা আমি এবার একটা ফ্রাইং প্যানে মেজারিং কাপের 1 কাপ লিকুইড দুধ নিয়ে নিয়েছি। এখন দুধটাকে কিন্তু ভালো করে গরম করে একবার ফুটিয়ে নিতে হবে। দুধটা খুব ভালো করে গরম করে ফুটিয়ে নিয়েছি। ফ্লেমটা এখন লোতে করে দিলাম। এবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ গুঁড়ো দুধ। এতে দুধটা অনেক তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর মালাইটা খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। এখন লো ফ্লেমে গুঁড়ো দুধটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকম দলা না থাকে। গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। খুব বেশি চিনি দিচ্ছি না, কারণ অনেকটাই গুঁড়ো দুধ দেওয়া আছে, তাই অল্প পরিমাণ চিনি দিলেই কিন্তু মালাইটা বেশ মিষ্টি হয়ে যাবে। এবার চিনিগুলো কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেবো আর দুধটাকে ঘন করে মালাইয়ে পরিণত করে নিতে হবে। এবার মিডিয়াম ফ্লেমে প্রায় 2 মিনিটের মতন কন্টিনিউ নাড়াচাড়া করলেই কিন্তু মালাইটা রেডি হয়ে যাবে। যেহেতু কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ দেওয়া আছে তাই খুব বেশি টাইমের প্রয়োজন পড়বে না। অল্প সময়ে কিন্তু দুধটা বেশ ঘন হয়ে মালাইতে পরিণত হয়ে যাবে। আমি এখানে গুঁড়ো দুধ দিয়েছি, আপনারা চাইলে গুঁড়ো দুধ নাও দিতে পারেন, তাহলে আর একটু বেশি পরিমাণ লিকুইড দুধ নিতে হবে। আর লিকুইড দুধ দিয়ে যদি মালাইটা বানানো হয় তাহলে একটু বেশি সময়ের প্রয়োজন পড়বে। এবার আমি আপনাদের 2 মিনিট পরেই দেখাচ্ছি। আপনারা দেখুন দুধটা কিন্তু বেশ ঘন হয়ে মালাইতে পরিণত হয়ে গেছে। এবার ফ্লেমটা অফ করে দিতে হবে। আর মালাইটা ঠান্ডা হওয়ার পরে আরও কিন্তু একটু ঘন হয়ে যাবে। আর এই সময় যদি আরও একটু ঘন করা যায় তাহলে মালাইটা কিন্তু ক্ষীরে পরিণত হয়ে যাবে, তাহলে খেতেও ভালো লাগবে না আর কেকের উপরে ডেকোরেশনের জন্যও ভালো লাগবে না, কারণ ঘন হয়ে যাবে, বেশ ঘন। তাই মালাইটা এই অবস্থাতে ঠান্ডা করে নিতে হবে। মালাইটা বানাতে বানাতে এদিকে কিন্তু কেকটাও ঠান্ডা হয়ে গেছে। এখন কেকটাকে আমি একটা চপিং বোর্ডের উপর নিয়ে নিয়েছি। আপনারা দেখুন কেকটা কিভাবে ওপরটা ফাটল হয়ে গেছে, কতটা সুন্দরভাবে কিন্তু রেডি হয়েছে। আর কেকের ওপরটা এইভাবে হালকা লাল কালার হয়ে গেছে, কারণ কড়াইতে আমি যে পরিমাণ জলটা দিয়েছিলাম সেই জলটা কিন্তু শুকনো হয়ে কেকটা আবারও একটু বেক হওয়া শুরু করে দিয়েছিল, তাই ওপরটা এইভাবে হালকা লাল হয়ে গেছে। এতে কেকটা খেতে কিন্তু আরো বেশি ভালো লাগছিল। আর কেকটি কিন্তু আমি এখানে স্টিম করে বানিয়েছি। আপনারা চাইলে কেকটা বেক করেও বানাতে পারেন। একই রকম ভাবে শুকনো কড়াইকে গ্যাসের উপর বসিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে তারপরে কেক টিনটাকে রেখে একইভাবে বেক করে নিতে হবে। এখন একটা ছুরির সাহায্যে সাইড দিয়ে এইভাবে একটু ছুরিটাকে গোল করে ঘুরিয়ে নিতে হবে। এতে কেকটা খুব সহজে পাতলির থেকে ডিমোল্ড হয়ে যাবে। এইভাবে ভালো করে গোল করে ঘুরিয়ে নিয়েছি। এখন কেক টিনটাকে এইভাবে একটু উল্টে নিয়েছি। আপনারা দেখুন কেকটা কত সুন্দর আলাদা হয়ে গেল। এখন বাটার পেপারটাকেও কেকের নিচ থেকে তুলে নিতে হবে। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কেকটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়েছে। এবার কেকের ওপরটাকে এইভাবে ছুরির সাহায্যে একটু দাগ দিয়ে দিতে হবে। এতে মালাইটা খুব ভালো করে কেকের মধ্যে চলে যাবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। এইভাবে কয়েকটা দাগ দিয়ে দিয়েছি। এবার যে মালাইটা রেডি করে রেখেছিলাম সেই মালাইটা এখন কেকের উপরে দিয়ে দিতে হবে। এবার বেশ কিছুটা পেস্তার গুঁড়ো কেকটির উপরে ছড়িয়ে দিচ্ছি, এতে কেকটা দেখতে বেশ ভালো লাগবে। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুটসের গুঁড়ো এর উপরে ছড়িয়ে দেবেন। সুজির মালাই কেকটা কিন্তু একেবারেই রেডি। আর মালাই কেকটাকে এইভাবে 10-20 মিনিটের মতন রেখে দিলে মালাইটা খুব ভালো করে সোক করে কেকটা কিন্তু আরো বেশ নরম তুলতুলে হয়ে যাবে। এখন আমি আপনাদের সঙ্গে সঙ্গেই দেখিয়ে দিচ্ছি কেকটা কেটে কতটা নরম তুলতুলে হয়েছে। আর কেকটা বানানোর জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন পড়ে না, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না কেকটা খেয়ে আপনাদের কেমন লাগলো। এবার একটা ছুরির সাহায্যে কেকটাকে এইভাবে কেটে নিয়েছি। আর কেকটাকে কেটে নেওয়ার পরে তারপরে কেকের যে এই অংশটাকে একটা ছোট্ট প্লেটের মধ্যে নিয়ে নিতে হবে। এবার কেটে নেওয়া অংশটার উপরে অল্প অল্প করে আমি মালাইটা ছড়িয়ে দিচ্ছি। এতে দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। এখন আমি একটা চামচের সাহায্যে কেকটা আবারও কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না কেকের রেসিপিটা কেমন লাগলো।
আপনারা দেখুন কেকটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে বেশ নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।